আসসালামু আলাইকুম। যেহেতু অনেক দিন বাদে আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি, এই জন্য আজকের ভিডিওতে আপনাদের নিয়ে একদম মন খুলে কথাবার্তা হবে। আর আপনারা যে কাজটা করবেন, একদম মন খুলে লাইক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেন যে না, আপনারাও লাইক দিতে পারেন। আচ্ছা, জাস্ট ভিডিওর প্রথমে আপনাদের কাছে লাইক ডিমান্ড করতেছি, তো বেশি কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আপনাদের সেই জানতে চাওয়া প্রশ্নগুলো। আচ্ছা, প্রথম কমেন্টটা করেছেন হচ্ছে এমডি মিনাল। আন্ডার 30K বেস্ট ক্যামেরা ফোন কোনটা ভাই? যদি 30,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরার কথা বলি, এখানে অবশ্যই কয়েকটা অপশন আসে, কয়েক পারপাসে আসে। যেমন ভিডিওগ্রাফির কথা বললে ওখানে আইফোন কিছুটা 11 রিকমেন্ডেডের জায়গায় থাকে। তবে সব দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে 30,000 টাকা বাজারে আপাতত এখনকার সময় এসে ওই পিক্সেল 7, ইয়েস, এই ফোনটা আমার কাছে মোটামুটি বেস্ট মনে হইতেছে। তবে ভাই এইটা আবার বুঝতে হবে, যদি আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, মানে ডিএসএলআরের মতো ছবি তুলতে চান, তাহলে কিন্তু আবার পিক্সেলের ফটোগ্রাফি অতটা ভালো লাগবে না। পিক্সেলের ক্যামেরার কথা যদি বলি, ওইটাতে ভিডিওগ্রাফি 4K-তে 60 FPS-এ বেশ স্মুথ ভিডিওগ্রাফি করতে পারবেন। পাশাপাশি যে মেইন ক্যামেরাটা আছে, নর্মাল ফুটেজ দিয়ে র ফুটেজ তুলতে পারবেন, এই হচ্ছে ব্যাপার সেবার। তবে পোর্ট্রেট সেকশনে আমার কাছে পিক্সেলের কিছু ওই এবড়ো থেবড়ো হয়ে যায়, ওভার শার্প দেখায়, তো ওই জন্য বেশ ভালো লাগে না। তো সেই জায়গা থেকে হবে ওই আইফোন দেখা যেতে পারে। তবে আইফোনে কিন্তু আপনি আবার যে একইভাবে পোর্ট্রেট শট নিতে পারবেন না টেলিফটো লেন্সের মাধ্যমে। যদি সব দিক থেকে বিবেচনা করি ভাই, আমি বলবো যে যদি ফটোগ্রাফি করতে চান ওইরকমভাবে, তাহলে কিছুটা বাজেট বাড়িয়ে নিয়ে তারপর আপনি স্যামসাং গ্যালাক্সি S22 যে ফোনটা আছে ওইটা দেখতে পারেন। ওইটা থেকে ভাই যেরকম ফটোগ্রাফি করবেন, আমি 100% শিওরলি বলতে পারবো একদম এক্সট্রিম লেভেলের স্যাটিসফাই আপনি থাকবেন। তবে স্যামসাং গ্যালাক্সি S22 প্রাইসটা পড়বে আপনার ওই দিন শেষে 32,000 টাকার আশেপাশে। তারপর MST সুমাইয়া, ভাইয়া এই ফোনে কি গ্রিন লাইন পরে রিপ্লে চাই? কমেন্টটা করা হয়েছে সোনি এক্সপেরিয়া 5-এর ক্ষেত্রে। সোনি এক্সপেরিয়া 5-এও কিন্তু আমরা গ্রিন লাইনের প্রবলেম পেয়েছি। যেমন আমার ফ্রেন্ড মিলনকে আমি গত আরও 11 মাস আগে ফোনটা কিনে দিয়েছিলাম, তার 11 মাস পরে ওই ফোনে গ্রিন লাইনের প্রবলেম চলে আসতেছে। তো বলা যায় হ্যাঁ, সোনি এক্সপেরিয়া 5-এও গ্রিন লাইনের প্রবলেম আছে। যদি সোনি এক্সপেরিয়া 5-এর গ্রিন লাইনের প্রবলেমের একটা ফোনের লিস্ট টানি, তাহলে কোন কোন ফোনে পাচ্ছি? প্রথমত আমরা সোনি এক্সপেরিয়া 5-এ পেয়েছি, 5 Mark II-তে পেয়েছি, 5 Mark III-তে পেয়েছি, আর 1 Mark III-তে পড়ার কিছুটা বা এরকম একটা ব্যাপার সেবার লক্ষ্য করতেছি। তো বলবো যে সোনির ফোনগুলো এখন আমার আসলে রিকমেন্ড করার মতো জায়গা থাকবে না, কারণ হচ্ছে সোনির প্রতিটা ফোনেই গ্রিন লাইনের সমস্যা। তারপর মোহাম্মদ রানা ভাই জানতে চেয়েছেন, ভাই ডিসপ্লে চেঞ্জ করার পর ক্যামেরা কেমন থাকে? কমেন্টটা করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রাতে। দেখেন ভাই, ডিসপ্লের সাথে ক্যামেরার এইখানে তাদের কোনো কানেকশন নাই বা কোনো কম্বিনেশন নাই। হ্যাঁ, তবে এটা সত্যি, আমরা যখন একটা ফটো ক্যামেরা দিয়ে ক্যাপচার করবো, এটা ডিসপ্লেতেই দেখাবে। এখন যদি ডিসপ্লেটা ভালো হয়, হয়তো ভালোভাবে দেখতে পারবেন, আর যদি ডিসপ্লেটা কোনো খারাপ হয়, তাহলে খারাপভাবে এরকমটা দেখাবে। তবে যদি ক্যামেরার কথা বলি, যদি ক্যামেরাটা ভালো হয়, আপনি অ্যাকচুয়াল ফটোটাই পাবেন। বেসিক্যালি অনেক সময় এরকম হয়, আমরা অনেক ছবি ক্যাপচার করি, দেখা গেছে ওইটা আপনার IPS LCD প্যানেলের ডিসপ্লে দেখতেছি, আবার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে দেখতেছি। যখন আমরা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে কোনো ছবি দেখি, ওটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু কালারফুল লাগে, মানে একটু উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে। বাট IPS LCD প্যানেলে কিন্তু ওই রকম ভিজিবিলিটি থাকে না। তো দ্যাটস ওয়াই বলবো, আসলে ডিসপ্লের উপর ভিত্তি করে আমাদের জাস্ট দেখার ডিপেন্ডটা নির্ভর করে, বা আমাদের বাহ্যিকভাবে যেটা দেখতেছি ওইটা ডিপেন্ড করতেছে। বাট আক্ষরিকভাবে ক্যামেরা যেটা, ওইটা তার নিজস্ব কোয়ালিটিতে একটা ছবি ক্যাপচার করবে। সবুজ মোল্লা ভাই জানতে চেয়েছেন, ভাই আপনার কাছ থেকে একটা পরামর্শ চাই, রিপ্লে দিয়েন। আমি অল ওভার পারফরমেন্সের জন্য পিক্সেল 6 Pro নিতে চাই, বাজেট 32,000 টাকা। দেখেন, পিক্সেলের কোনো ফোনই, আমি যদি বর্তমান সময় পিক্সেল এই যে 9 বের হয়ে গেছে বা 9 সিরিজের ফোন বের হয়ে গেছে, ওগুলো আমার কাছে মনে হয় না ওই রকম পারফরমেন্স কেন্দ্রিক ফোন। বা আপনার যে গুগলের টেন্সর যে চিপসেটটা আছে, ওগুলো কিন্তু ওই রকম পাওয়ার এফিসিয়েন্ট না, যেরকম পাওয়ার এফিসিয়েন্ট আপনার অ্যাপেলের বায়োনিক চিপসেট বা কোয়ালকমের চিপসেট, ইভেনচুয়ালি ডায়মেনসিটির যে 9400 ওই চিপসেট যেরকম পারফরমেন্স দেয়, তার ওই রকম আশেপাশেও আমার কাছে মনে হয় না যে আপনার পিক্সেলের টেন্সরের চিপসেটগুলো আছে। যদি পারফরমেন্সের ক্ষেত্রে ডিমান্ড থাকে, আপনি অন্য অন্য ফোন দেখতে পারেন, বিলকুল পিক্সেল 6 Proটা স্কিপ করে যান। আর এই ক্ষেত্রে যদি আমি বলি যে কোন ফোনটা সাজেশন করবো আমার দিক থেকে, তো আপাতত IQর কিছু ফোন দেখতে পারেন। নিউ ফোন, ওগুলোতে আপনার কোয়ালকমের প্রসেসর থাকতেছে, পাশাপাশি আপনি যদি নাথিং ফোন 2টা পেয়ে যান, তাহলে অবশ্যই বলবো যে হ্যাঁ, এই ক্ষেত্রে ভালো ডিল হতে পারে। আচ্ছা, তারপর রাকিব অফিসিয়াল, আশা করি রিপ্লে করবেন 2025 সালে এসে পিক্সেল 5 নাকি স্যামসাং গ্যালাক্সি M35 নিলে কোনটা ভালো হবে? আমি মূলত ব্লগিংয়ের জন্য নিব, বেটার ক্যামেরার জন্য।
আসলে লং টাইম ভিডিও করবো, তাহলে যদি ভিডিওগ্রাফির ক্ষেত্রে বেশি ডিমান্ড থাকে, এখানে ক্ষেত্রে পিক্সেল 5টা রিকমেন্ডেড থাকবে। তবে পিক্সেল 5 কিছু সমস্যা আছে, যেমন আপনি কিন্তু লং টার্ম ভিডিও করতে গেলে না, পিক্সেল 5 যেটা আমি লক্ষ্য করছি যে ফোনটা গরম হয়ে ক্যামেরা থেকে বের হয়ে যায়। তবে যদি আমরা স্যামসাং গ্যালাক্সি M35 এর সাথে পিক্সেল 5 ক্যামেরাটা কম্পেয়ার করি ভাই, পিক্সেল 5 ক্যামেরা M35 চেয়ে অনেক উপরে বা অনেক এগিয়ে। তারপর জারভিস, নাথিং ফোন 1টা কেমন হবে? নাথিং ফোন 1টা বেশ ভালো, আমি বলবো যে মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্সের জন্য বা ডে টু ডে লাইফে নর্মালি একটা ফোন ইউজ করার জন্য যেরকম একটা ফোন চাই, বলবো যে মোটামুটি ইউনিকও আছে, বেশ ভালো লাগে আমার কাছেও। তবে নাথিং ফোনের 1 যেরকম প্রাইস, আপনি এই প্রাইস যদি পাওয়ার এফিসিয়েন্ট কোনো ফোন চান, তাহলে আমি নাথিং ফোন ওরকমভাবে সাজেশন করবো না। বাট আপনি যদি বলেন যে না আমার একটু ইউনিক ফোন চাই, ডে টু ডে লাইফে নর্মালি ইউজ করবো, মানে ইউআর ব্যাপারটা একটু স্মুথ হওয়া চাই, পাশাপাশি একটু ডিফারেন্ট ফোন, ক্যামেরাটা ভালো চাই, তাহলে মোটামুটি ঠিকঠাক আছে। বাট গেমিং টেমিং করার জন্য বা হার্ড কোর যদি ওরকমভাবে গেমার হন বা ওরকম রাফ পারফরমেন্স কেন্দ্রিক ডিমান্ড থাকে, তাহলে আসলে নাথিং ফোনটা এরকম সাজেশন করার মতো জায়গা আবার থাকেও না। এখন আপনার ডিমান্ড আপনি মিলান। তারপর জাহিন ভাই, আপনি কি গ্রামে থাকেন? আচ্ছা, এই কমেন্টটা করছে। এইটা না, আমি আমার যে অডিয়েন্স আছে যারা আমাদের ভিডিও লং টাইম ধরে দেখেন, আমি তাদের ক্ষেত্রে এই উত্তরটা তাদের কাছে রেখে দিলাম যে আমি বর্তমানে কোথায় আছি, আপনারা তাকে একটু পারলে কমেন্ট সেকশনে মেক শিওর করেন, দেখি আপনারা গেস করতে পারেন কিনা আমি এখন কোথায় আছি বা কোথায় থাকি। তারপর ইয়াকুব হোসেন ভাইয়ের কমেন্ট, স্যামসাং গ্যালাক্সি S10 বা S10 প্লাস নিলে কি গ্রিন লাইন পড়তে পারে? দেখেন, স্যামসাং গ্যালাক্সি S10 বা S10 প্লাসে কিন্তু ওই রকম গ্রিন লাইনের প্রবলেম পাই নাই। ডিসপ্লে যদি কোনো সমস্যা আছে, ডেন হয়ে যায় বা ডিসপ্লেতে ওই রকম, যেহেতু অনেক আগের ফোন, এগুলো আপনাকে যে কপি ডিসপ্লে লাগিয়ে দিচ্ছে বা ডিসপ্লে থেকে ওই রকম সার্ভিসটা পাওয়া যায় না। মানে অ্যাকচুয়াল অরিজিনাল ডিসপ্লেটা আমি বর্তমান সময় যে মার্কেটে যে ফোনগুলো সেল হয়, অরিজিনাল ডিসপ্লেগুলো থাকছে না। তবে স্যামসাং গ্যালাক্সি S10 আর S10 প্লাস এগুলো যেহেতু এই 2019 সালের ফোন, এত আগের ফোন আমি এই 2025 সালে এসে বা 24 শেষ শেষে আপনাদেরকে সাজেশন করবো না। তো বলবো, যদি এই ফোন কিনতে চান ভাই, অন্য অন্য অপশন দেখুন, অনেক অপশন আছে, আপনার ডিমান্ডগুলো মেক শিওর করেন, হয়তো সাজেশন করতে পারবো। তবে আমার দিন শেষে কথা থাকবে যে এই 2025 এসে স্যামসাং গ্যালাক্সি S10 বা S10 প্লাসগুলো এই বাজেটে 20,000 টাকা প্লাস বাজেটে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, তারপরে কমেন্ট নূর মোহাম্মদ, সফটওয়্যার আপডেট কত দিন দিবে আইফোন 13 ক্ষেত্রে? আইফোন 13 আপনি 2027 সাল পর্যন্ত চোখ বন্ধ করে আপডেট পাবেন, 28 সালও আসতে পারে। তো মোটামুটি আইফোন চালালে ভাই আসলে আপডেটের বিষয়গুলো না অতটা মানে মাথায় রাখতে হয় না। তারা দেখছি আইফোন 6 ভাই এখনও, বা 6s প্লাসের কথা যদি বলি, এখনও যেরকম চলতেছে, আইফোন 7 যেরকম পারফরমেন্স দিচ্ছে, ওগুলো আপডেট কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। বাট যেরকমভাবে ওগুলো চালানো যাইতেছে, আসলে আইফোন নিয়ে ঘটা করে কিছু বলার নাই। আইফোন আপনি লং টাইমে আপডেট পাবেন, আরও 2027 সাল পর্যন্ত কনফার্ম আপডেট পাবেন। আইফোন 13 এটা শিওর থাকেন, আর আইফোন দিন শেষে আইফোনই। আচ্ছা, দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট, ক্যামেরার জন্য পিক্সেল 7 বেটার হবে নাকি স্যামসাং গ্যালাক্সি A35? ভাই নিঃসন্দেহে পিক্সেল 7 উইল বি বেস্ট যদি ক্যামেরার ক্ষেত্রে ডিমান্ড কথা বলি। আসলে পিক্সেল 7টা আমার কাছে মনে হচ্ছে যদি স্যামসাং গ্যালাক্সি A35 এর সাথে কম্পেয়ার করি, সব দিক থেকে পিক্সেল 7টাই এগিয়ে থাকছে। তবে হ্যাঁ, ওই পিক্সেল 7-এ কিন্তু টুকিটাকি এবার একটু হিটিং ইস্যু আছে, ওগুলো মাথায় রাখতে হবে। রিলায়েবিলিটি কথা বললে কিছুটা হয়তো স্যামসাং A35টা সাজেশন করার জায়গা থাকে, বাট ওভারঅল বিবেচনা করলে পিক্সেল 7 ইজ দ্য বেস্ট। তো এই হচ্ছে আজকে ভিডিওটা। আমি জানি অনেকের ভিডিও তো ভাই মিস করে ফেলেছি, অনেকে রাগ করতেছেন, মন খারাপ করতেছেন। ভাই মন খারাপ করার কোনো কারণ নাই, ভিডিওর সেকশনে বা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে বা নেক্সট ভিডিওতে দেখবেন কি আপনার সেই জানতে চাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।